মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে আজ এমন এক অকল্পনীয় এবং লোমহর্ষক ঘটনার জন্ম হয়েছে, যা আক্ষরিক অর্থেই ইসরায়েলের সামরিক দম্ভের কফিনে শেষ ফেরেক ঠুকে দিয়েছে। যে ইসরায়েল সবসময় অত্যন্ত দম্ভ ও বড়াই করত যে তারা একই সাথে 6টি দেশের 7টি আলাদা ফ্রন্টে যুদ্ধ করতে সক্ষম, যাদের সামরিক বাহিনী বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো মুহূর্তে অপারেশনে যেতে পারে এবং যাদের গোয়েন্দা সংস্থা মোসাদকে বিশ্বের সবচেয়ে তুখোড় বলে দাবি করা হতো, আজ পরাজয়ে ইসরায়েলের সমস্ত অহংকার তাদের নিজেদের মাটিতেই আক্ষরিক অর্থে ধুলোয় মিশে গেছে। ইরান তাদের $1 ট্রিলিয়ন ব্যালিস্টিক মিসাইল দিয়ে যে কাজটি করে দেখাতে পারেনি, আজ অদম্য এবং অপ্রতিরোধ্য লেবানিজ প্রতিরোধ যোদ্ধারা ঠিক সেই অসম্ভব কাজটি করে দেখিয়েছে। ইসরায়েলের কঠোর মিলিটারি সেন্সরশিপের অন্ধকার দেয়াল আজ সজোরে ভেঙে পড়েছে। ওপেন সোর্স ইন্টেলিজেন্সের ফাঁস করা এক্সক্লুসিভ স্যাটেলাইট ইমেজগুলো আজ পুরো বিশ্বের সামনে নগ্ন করে দিয়েছে। 21 শতকে আইডিএফের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সামরিক বিপর্যয়ের চিত্র ইসরায়েলি অর্থনীতির লাইফ লাইন হিসাবে পরিচিত আশদুদ বন্দর নগরীর মাটির একেবারে গভীরে লুকিয়ে রাখা অত্যন্ত গোপন এবং বিশাল আকার ফুয়েল স্টোরেজ বা জ্বালানি ভাণ্ডার আজ লেবানিজ প্রতিরোধ যোদ্ধাদের এক বিদ্যুৎ গতির আঘাতে সম্পূর্ণ ছারখারে পরিণত হয়েছে। মাটির নিচের এ দুর্ভেদ্য বাংকার আজ আইডিএফের দম্ভের এক জ্বলন্ত গোরস্থান। ইসরায়েল সেন্সরশিপে এই লুকানো ধ্বংসযজ্ঞের ছবি ফাঁস হওয়ার পর পুরো বিশ্ব আজ হতবাক। তবে প্রশ্ন হলো, লেবানন সীমান্তের 30 কিলোমিটার শক্তিশালী বাফার জোন এবং আইডিএফের 40,000 কমান্ডো সেনার কড়া পাহারা থাকা সত্ত্বেও লেবানিজ প্রতিরোধ বাহিনী কিভাবে এত ভেতরে ঢুকে মাটির নিচের বাংকারে এমন নিখুঁত পিন পয়েন্ট আঘাত হানল? দ্বিতীয় প্রশ্ন, আধুনিক রাডার, প্যাট্রিয়ট মিসাইল আর আয়রন ডোম দিয়ে ইরানকে সাময়িকভাবে ঠেকাতে পারলেও কেন লেবানিজদের এই বিদ্যুৎ গতির মরণঘাতী রকেটগুলোকে ঠেকাতে পারল না ইসরায়েল? আর তৃতীয় এবং সবচেয়ে বড় প্রশ্ন, লেবানিজ ফ্রন্টে আইডিএফের এত বড় পরাজয় এবং চরম অসায়ত্বের পেছনে আসলে কি সত্য লুকিয়ে আছে? এটি কি শুধু মোসাদ ও শিন বেতের চরম গোয়েন্দা ব্যর্থতা, নাকি আমেরিকার সাম্প্রতিক পোল্টি মারার প্রত্যক্ষ ফলাফল? দর্শক, এইসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করুন এবং পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সামরিক বিশ্লেষকদের মতে লেবানিজ প্রতিরোধ যোদ্ধাদের এ হামলা ছিল আধুনিক অসম যুদ্ধের এক মাস্টার ক্লাস। ইসরায়েল সামরিক বাহিনী এতদিন ধরে যে দাহিয়া ডক্ট্রিন অনুসরণ করত, অর্থাৎ শত্রুর অবকাঠামো এবং সাপ্লাই লাইন পুরোপুরি গুড়িয়ে দেওয়ার কৌশল, লেবানিজ যোদ্ধারা আজ সেই ট্রেনকেই পুরোপুরি রিভার্স বা উল্টে করে ইসরায়েলের দিকে ছুড়ে দিয়েছে। ইসরায়েল লেবানন সীমান্তের যে 30 কিলোমিটারের শক্তিশালী বাফার জোন তৈরি করেছিল এবং সেখানে 40,000 সেনার যে দুর্ভেদ্য দেওয়াল গড়ে তুলেছিল, লেবানিজ প্রতিরোধ বাহিনীর আধুনিক প্রিসিশন গাইডেড রকেট এবং আত্মঘাতী ড্রোনগুলোর গতির সামনে তা আক্ষরিক অর্থে প্লাস্টিকের খেলনায় পরিণত হয়েছে। এই রকেটগুলো ইসরায়েলি রাডার এবং আয়রন ডোমের ব্ল্যাক স্পট বা অন্ধগলি ব্যবহার করে অত্যন্ত নিচু উচ্চতা দিয়ে উড়ে গিয়ে সরাসরি আশদুদ বন্দরের ওই আন্ডারগ্রাউন্ড বাংকারে আঘাত হানে। আয়রন ডোম যখন কিছু বুঝে ওঠার চেষ্টা করছিল, ততক্ষণে ইসরায়েলি জ্বালানি ভাণ্ডারটি আগুনের কুণ্ডুলিতে পরিণত হয়ে গেছে। ইসরায়েলি ইন্টেলিজেন্স অত্যন্ত মরিয়া হয়ে এই হামলার খবরটি এবং ধ্বংসযজ্ঞের সত্যতা প্রকাশ হতে দেয়নি। তারা তাদের কঠোর সেন্সরশিপ আইন প্রয়োগ করে দেশের মিডিয়াকে পুরোপুরি স্তব্ধ করে রেখেছিল, কারণ নেতানিয়াহু সরকার খুব ভালো করে জানত এ খবর প্রচার এবং প্রকাশ হলে ইসরায়েলের জনগণের অবশিষ্ট মনোবলটুকু চিরতরে ভেঙে যাবে। কিন্তু স্যাটেলাইট ইমেজের এই যুগে ওয়াশিংটন এর তীক্ষ্ণ নজরদারির
মুহূর্তে ইসরায়েলের লুকানো ধ্বংসস্তূপ এবং তাদের পরাজয়ের নগ্নচিত্র আজ পুরো বিশ্বে উন্মোচিত হয়ে গেছে। আশদুদ বন্দরের আন্ডারগ্রাউন্ড ফুয়েল স্টোরেজ কোনো সাধারণ তেলের ডিপো ছিল না, এটি ছিল আইডিএফ এর দক্ষিণ এবং উত্তর ফ্রন্টের সামরিক লজিস্টিকের সবচেয়ে বড় লাইফলাইন। আর এখানেই লেবানিজ প্রতিরোধ যোদ্ধারা তাদের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোকটি খেলেছে। লেবানিজ প্রতিরোধ যোদ্ধাদের এই পিন পয়েন্ট আঘাত এবং অসিটের ফাঁস করা ছবিগুলো কি প্রমাণ করে না যে ইসরায়েল আক্ষরিক অর্থেই ভেতর থেকে পঙ্গু হয়ে গেছে? আমেরিকার সামরিক অনুদান এবং তেলের অভাবে আইডিএফ আর ঠিক কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং রাজনৈতিক মতবাদটি অবশ্যই আমাদেরকে জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়া এবং ইসরায়েলের সেন্সরশিপে লুকানো এই আসল সত্যটি জানতে এবং অন্যকে জানাতে ভিডিওটি এখনই আপনার টাইম লাইনে শেয়ার করুন। বিশ্ব ইতিহাসের চরম ক্লান্তি লগ্নে পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে সব সময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং গভীর ভূ রাজনৈতিক বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত সত্যের পাশে থাকুন। ধন্যবাদ।